সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পাখিশ্বর ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে অনেকদিন যাবৎ বলতেছি যে রেগুলার হব, বাট হতে পারতাছি না বিভিন্ন সমস্যার কারণে। তারপরে ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত চ্যানেলে ভিডিও আপলোড করা হবে আর পেজে আপলোড করা হবে। তো যারা আজকে পেজটি নতুন দেখতেছেন, অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলোয়ার হয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুরগি। বর্তমানে কিন্তু শীত পড়েছে, আপনারা জানেন, বেশ ঠান্ডা কিছুদিন যাবৎ। আর এটা হচ্ছে ঠান্ডার সিজন, এই সময় ঠান্ডা হবে, এটা স্বাভাবিক। তো যারা আমাদেরকে প্রশ্ন করছেন যে ভাই মুরগির ঠান্ডা লাগতেছে বা মুরগির ফার্মে ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা, তো এটার কিভাবে আমরা সমাধান করব। তো এটার জন্য অনেক রকমের সমাধান আছে। যেমন আপনারা যদি আপনার খামারকে প্রাথমিকভাবে ঠান্ডা থেকে নিরাপদ রাখতে চান, তাহলে হচ্ছে আপনার খামারে আপনারা চারপাশে পর্দার ব্যবস্থা করবেন। অর্থাৎ যখন সন্ধ্যা হবে তখন আপনারা আপনাদের খামারে পর্দা টানিয়ে দিবেন। তারপর আপনার হিডলাইট বাজারে পাওয়া যায়, সেই হিডলাইটগুলো ইউজ করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট। আপনারা হচ্ছে যে এই হিডলাইটগুলো ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমাদের খামারের ভিতরের অংশে, এই যে জায়গায় যে হিডলাইটগুলো, এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো এক একটা লাইটের প্রাইস হচ্ছে আপনার 700 টাকা। এগুলো লাইট আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার খামার শতভাগ ঠান্ডা থেকে মুক্ত থাকবে। তারপরে আসলে দেখা যায় অনেক ক্ষেত্রে যে ঠান্ডা লেগে গেছে, এখন কি করব। তো ঠান্ডা লেগে গেলে বাজারে অনেক রকমের মেডিসিন পাওয়া যায়। তার ভিতরে হচ্ছে আপনার উল্লেখযোগ্য হচ্ছে আপনার মাইক্রোনিট, তারপরে রেসপিরন, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন 1 লিটার পানিতে 1 ml। আর যদি আপনারা পাউডারটা ইউজ করেন, মাইক্রোনিটের পাউডার, তাহলে 1 গ্রাম এটা মিক্স করে আপনার মুরগিকে সপ্তাহে অন্ততপক্ষে 2 থেকে 3 দিন খেতে দেবেন। তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। যদি ঠান্ডা লেগে যায় তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আর আমি প্রথমে যে পদক্ষেপগুলো বলছি সেগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনার খামার শতভাগ ঠান্ডা থেকে মুক্ত থাকবে। আর যদি আপনারা প্রাকৃতিকভাবে চিকিৎসা করতে চান, সেক্ষেত্রে আপনারা একটা সিরিজের ভিতরে আপনার 1 কাপ পানির ভিতরে হচ্ছে আপনার 4-5টা তুলসী পাতা নেবেন আর আদা রস ছেঁচে একসাথে মিলিয়ে তারপরে সেটা 1 কাপ পানিতে মিক্স করে তা আপনার মুরগিকে সিরিজ দিয়ে খাইয়ে দিবেন, আনুমানিক 3 ml এর মতো। তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।